মহাদেব বলেন, আমার বাচ্চারা, সময় এসেছে যখন ন্যায় বিচার নিজেই এগিয়ে আসবে। বছরের পর বছর ধরে অন্ধকারে যা কিছু লুকিয়ে ছিল এখন আলোতে টেনে আনা হচ্ছে। পাপ, ছলনা, মিথ্যা এবং প্রতারণার স্তরগুলি ভেঙে পড়ছে। যারা ভেবেছিল তারা কখনো ধরা পড়বে না, প্রতিটি কাজের হিসাব নেওয়া হয়েছে এবং হিসাব নেওয়ার মুহূর্ত নিকটবর্তী। স্বর্গ সংকেত দিয়েছে, ঐশ্বরিক আদেশ সক্রিয় হয়েছে এবং ভবিষ্যতের জন্য আপনাকে অবশ্যই ভিতরে শক্তিশালী হতে হবে। যারা নিজেদের এত চালাক বলে মনে করেছিল, যারা ভেবেছিল তারা আইন ও নৈতিকতার ঊর্ধ্বে, যারা ভয় ছাড়া অন্যদের ক্ষতি করেছে, তারা আর তাদের কর্ম থেকে পালাতে পারবে না। তারা কেবল জিনিসপত্রই চুরি করেনি, তারা আপনার শান্তি, বিশ্বাস এবং সময়ও চুরি করেছে। তারা বিশ্বাস করেছিল যে সত্য কখনো প্রকাশ পাবে না, কিন্তু মহাদেব দেখেছিলেন প্রতিটি শব্দ, প্রতিটি পরিকল্পনা, প্রতিটি লুকানো পদক্ষেপ ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে। এখন সেই মুহূর্তটি আসছে যা আপনাকে হতবাক করবে। যখন সত্য প্রকাশিত হবে তখন প্রথমে বিশ্বাস করা কঠিন হবে। আপনি যাদের বিশ্বাস করেছিলেন এবং যাদের রক্ষা করেছিলেন তাদের মধ্যে কতটা অন্ধকার লুকিয়ে আছে তা দেখে অভিভূত হতে পারেন। কিন্তু বুঝতে হবে যে এই সব ঘটছে তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে মুক্ত করার জন্য। মিথ্যার শৃঙ্খল ভেঙে যাবে এবং তুমি সেই সত্যের অভিজ্ঞতা পাবে যা তোমার কাছ থেকে দীর্ঘদিন ধরে আটকে ছিল। প্রমাণ স্পষ্ট, সত্যের ওজন অসহনীয় হয়ে উঠেছে। লুকানোর সময় শেষ। যারা ভেবেছিল তাদের অবস্থান, প্রভাব অথবা তাদের অহংকার তাদের রক্ষা করবে, তারা এখন পরিণতির মুখোমুখি হবে। পৃথিবী দেখবে কিভাবে অহংকার ভেঙে পড়ে এবং সত্য উঠে আসে। তুমি ন্যায় বিচারের জন্য প্রার্থনা করেছিলে, তুমি সত্য প্রকাশের জন্য আকুল ছিলে এবং এখন সেই মুহূর্ত এসেছে। তারা কখনো তাদের কর্মের জন্য অনুশোচনা করেনি। সুযোগ পেলেও তারা পরিবর্তন করতে অস্বীকার করেছিল। এখন তাদের কোনো অজুহাত নেই। এটি সেই মোড় যেখানে টেবিলগুলি ঘুরে যায়। এটি সেই মুহূর্ত যখন শত্রুর সাহস ভেঙে যায় এবং তারা বুঝতে পারে যে কেবল ঈশ্বরই প্রকৃত শক্তির অধিকারী। তারা তোমাকে দুর্বল মনে করেছিল এবং তোমাকে উপহাস করেছিল, কিন্তু তারা বুঝতে ব্যর্থ হয়েছিল যে তুমি মহাদেবের, তুমি নির্বাচিত, তুমি সুরক্ষিত। অতএব পতন হঠাৎ হবে, প্রকাশ সম্পূর্ণ হবে এবং সত্য অনস্বীকার্য হবে। যখন এই সব তোমার চোখের সামনে ঘটবে তখন এই বার্তাটি মনে রেখো, যাতে তুমি বিচলিত না হও। এটা মহাদেবের কাজ, এটা তার ন্যায় বিচার। যা নির্ধারিত হয়েছে তা কেউ থামাতে পারে না। যারা ভেবেছিল তারা প্রমাণ মুছে ফেলেছে, যারা তাদের চিহ্ন লুকিয়ে রেখেছে, তারা এখন বুঝতে পারবে যে ঈশ্বরের দৃষ্টি থেকে কিছুই এড়াতে পারে না। পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে এবং শেষ অধ্যায় শুরু হতে চলেছে। এই খবর বহু দূরে ছড়িয়ে পড়বে। অনেকেই হতবাক হয়ে যাবে, কেউ কেউ এটা বিশ্বাস করতে অস্বীকার করবে, কিন্তু তুমি জানবে যে এই মুহূর্তের জন্য তুমি ভেতর থেকে প্রস্তুতি নিচ্ছিলে। এখন তুমি দেখতে পাবে কিভাবে অহংকার ভেঙে যায়। যারা নিজেদের শ্রেষ্ঠ মনে করত তাদের কিভাবে পতন হয়। যারা তোমার কষ্টে হেসেছিল, যারা তোমার সংগ্রামকে হালকাভাবে নিয়েছিল, তাদের উৎসব এখন নীরবতায় পরিণত হবে, কারণ মহাদেব অন্যায় সহ্য করেন না। যারা বিশ্বাসঘাতকতা করেছিল তারা পতিত হবে, যারা ক্ষতি করেছে তারা ন্যায় বিচারের মুখোমুখি হবে, এবং তোমরা, আমার সন্তানরা, এর উপরে উঠবে। তোমাদের ধৈর্য, তোমাদের বিশ্বাস এবং তোমাদের অপেক্ষা বৃথা যায়নি। এখন স্বয়ং প্রভু এগিয়ে চলেছেন, দেখাতে যে তিনি তার ভক্তদের রক্ষা করেন। তাই ভয় পেও না, চিন্তা করো না, সব কিছু ঠিক যেমনটি হওয়া উচিত তেমনটি ঘটছে। ন্যায় বিচার দ্রুত, সময় সঠিক এবং সত্য সম্পূর্ণরূপে প্রকাশিত হওয়ার মুহূর্তটি নিকটবর্তী। এখনই প্রকাশ পালো। সত্য নিজেই এগিয়ে চলেছে এবং যখন এগিয়ে প্রকাশিত হবে তখন তোমরা বুঝতে পারবে যে এটি কেবল মানবিক ঘটনার একটি সারি নয়, বরং ঈশ্বরের পরিকল্পনা। আমার সন্তানেরা, এই মুহূর্তে কেবল আমার কথা শুনো না,
তোমাদের অন্তরে সেগুলো অনুভব করো, কারণ এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি তোমাদের কাছে পাঠানো একটি ঐশ্বরিক চিহ্ন, তোমাদের সতর্ক করার জন্য, তোমাদের শক্তিশালী করার জন্য এবং সত্যের জন্য প্রস্তুত করার জন্য। দীর্ঘদিন ধরে যা ছায়ার আড়ালে লুকিয়েছিল, যেসব প্রশ্ন তোমাদের মনকে অস্থির করে তুলেছে, যেসব লক্ষণ তোমাদের বিভ্রান্ত করেছে, সেগুলো এখন স্পষ্ট হতে চলেছে। বিচারে যা লুকানো ছিল, যা চাপা ছিল, তা এখন প্রকাশিত হবে। অন্ধকারে করা প্রতিটি কাজের ভিত্তি কেঁপে উঠতে চলেছে, কারণ সত্যের শক্তি যে কোনো মিথ্যার চেয়েও বেশি। ঈশ্বর বলেন, আমি সব কিছু দেখতে পাচ্ছি। কোনো চিন্তা, কোনো কথা, কোনো গোপন পরিকল্পনা আমার দৃষ্টির বাইরে নয়। মানুষ যে ফিসফিসানি করে, অন্ধকারে তারা যে পরিকল্পনা করে, তা আমার কাছে দিনের আলোর মতো স্পষ্ট। এখন আমি তোমাদের বলছি, নিজেদের প্রস্তুত করো। তোমরা যা সন্দেহ করেছিলে, যা বুঝতে পারোনি, যে প্রশ্নগুলো তুমি চেপে রেখেছিলে, সেগুলো নিশ্চিত হতে চলেছে। তোমাদের জীবনে এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি তোমাদের চারপাশে বন্ধু, সহকর্মী বা বিশ্বাসী হিসাবে ঘোরাফেরা করতেন, কিন্তু তাদের আসল চেহারা ছিল অন্য কিছু। তাদের ভেতরে লুকিয়ে ছিল প্রতারণা, স্বার্থপরতা এবং একটি গোপন উদ্দেশ্য। যা তাদের ছিল না, তা তারা গ্রহণ করেছিল। তারা পরিস্থিতিকে তাদের সুবিধার জন্য বিকৃত করেছিল এবং তোমাদের বিশ্বাসের অপব্যবহার করেছিল। কিন্তু এই বার্তা তোমাদের ভয় দেখানোর জন্য নয়, এই বার্তা তোমাদের আশ্বস্ত করার জন্য যে কিছুই অলক্ষিত হয়নি। ঈশ্বর বলেন, আমি প্রতিটি মুহূর্ত দেখেছি, আমি অপেক্ষা করেছি, কারণ সব কিছুর জন্য একটি সময় আছে। এখন সেই সময়ে এসেছে, ন্যায় বিচারের রশ্মি নেমে আসছে। যারা চুরি করেছিল, তারা আর পরিণতি থেকে রেহাই পাবে না। যারা নিজেদের অদৃশ্য ভেবেছিল, তারা এখন আলোর সামনে আসবে। যারা ভেবেছিল কোনো প্রমাণ থাকবে না, তারা অবাক হবে যখন সত্য নিজেই কথা বলবে। তারা তোমার জন্য যে ফাঁদ পাড়িয়েছিল, তা এখন তাদের আটকে দেবে। তারা তোমার জন্য যে গর্ত খনন করেছিল, তা তাদের পরীক্ষায় পরিণত হবে। তারা তোমার কাছ থেকে যা নিয়েছে, তা তাদের জন্য আশীর্বাদ হবে না। তাদের পরিকল্পনা উল্টোটা করবে এবং তাদের পতনে পরিণত হবে। তুমি হয়তো একাকী বোধ করেছ, তুমি হয়তো নিজেকে প্রশ্ন করেছ। এমন কিছু রাত থাকতে পারে যখন তুমি ঘুমাতে পারতে না এবং তোমার মন ভাবছিল সত্য কি। কিন্তু এখন জেনে রাখো, তুমি কখনো একা ছিলে না। এই যুদ্ধ তোমাকে একা লড়াই করার জন্য দেওয়া হয়নি। ঈশ্বর নিজেই তোমার পাশে দাঁড়িয়েছেন। তোমাকে আর প্রতিশোধ নিতে বা তিক্ততা পোষণ করতে বলা হচ্ছে না, তোমাকে কেবল বিশ্বাসে দৃঢ় থাকতে বলা হয়েছে। ন্যায় বিচার তোমার হাত থেকে আসবে না, বরং ঐশ্বরিক প্রভিডেন্স থেকে আসবে। যারা তোমার সাথে অন্যায় করেছে, তাদের এ থেকে রেহাই পাবে না। তাদের নিজস্ব কর্মকাণ্ড তাদের এই সন্ধিক্ষণে এনেছে। আর তোমরা, আমার বাচ্চারা, শেষ পর্যন্ত দেখতে পাবে যে সত্যের জয় হয়। তোমাদের কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল, তা ক্ষতিপূরণ পাবে। শুধু তা ফেরত দেওয়া হবে না, বরং তুমি আরও অনেক কিছু পাবে। যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছিল, তাদের সামনে ঈশ্বর তোমাকে উঁচু করে তুলবেন। এই মুহূর্ত, যখন সত্য চুপ করে থাকবে না এবং ন্যায় বিচার নিজেই কথা বলবে। আমি তোমার শত্রুদের সামনে তোমার জন্য সম্মানের টেবিল স্থাপন করব এবং তারা নিজেরাই দেখতে পাবে যে আমার অনুগ্রহ তোমার জীবনের উপর কিভাবে স্থির হয়েছে। তাই ভয় পেও না, সাহস হারাও না এবং তোমার হৃদয়ে ক্রোধকে স্থান দিও না। শান্তিতে দাঁড়াও, আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও এবং সত্যে অটল থাকো যে আমি ঈশ্বর এবং আমি কখনো অন্যায়কে উত্তরহীন রাখি না। খুব শিগগিরই তুমি এমন খবর শুনতে পাবে যা তোমাকে হতবাক করবে। ঠিক সেই মুহূর্তে তুমি নিঃসন্দেহে বুঝতে পারবে যে যা বলা হয়েছিল তা ঘটতে চলেছে। যখন এটি ঘটবে, তখন আমার দিকে চোখ তুলো, কারণ আমিই তোমার রক্ষক, আমিই তোমার পরিত্রাণ এবং ন্যায় বিচার আমার হাত থেকে আসে। ন্যায়ের সাথে সাথে তোমার পুনরুদ্ধারও আসবে। যা হারিয়ে গেছে, যা ভেঙে গেছে, যা কেড়ে নেওয়া হয়েছে,
তা কেবল ফিরে আসবে না, বরং আরও শক্তির সাথে একটি নতুন রূপে উপস্থিত হবে। এবার মনোযোগ দিয়ে শুনুন, কারণ আমি যা বলতে যাচ্ছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্দার আড়ালে অনেক কিছু ঘটছিল, অন্ধকারে পরিকল্পনা করা হচ্ছিল, কথাগুলো বিকৃত করা হচ্ছিল, মিথ্যাকে সত্য হিসাবে উপস্থাপন করা হচ্ছিল। কিন্তু এখন সব কিছুই প্রকাশ পাচ্ছে। যারা তোমার জন্য গর্ত খুঁড়েছিল তারাই এতে ধরা পড়বে। আমি প্রতি মুহূর্ত দেখেছি, এমনকি যে হাতগুলো তাদের নিজস্ব ছিল না তা নিয়েছিল, এমনকি যে ঠোঁটগুলো ছলনা করেছিল, এমনকি যে ঈর্ষা ও লোভে ভরা হৃদয়গুলো। তারা একা ছিল না, অন্ধকারে ফিসফিসানি ছিল, গোপন চুক্তি ছিল, এবং এমন কিছু ছিল যারা সত্য জানা সত্ত্বেও নীরব ছিল। কিন্তু আমি ন্যায়ের ঈশ্বর, এবং আমি মন্দকে শেষ পর্যন্ত সফল। তারা যা গোপন মনে করেছিল তা এখন সম্পূর্ণরূপে উন্মোচিত হচ্ছে। তারা ভেবেছিল তাদের প্রভাব, তাদের মর্যাদা অথবা তাদের ধূর্ততা তাদের রক্ষা করবে, কিন্তু কেউ আমার ন্যায় বিচারের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। আমার ইচ্ছার চেয়ে বড় কোনো পরিকল্পনা নেই। এখন প্রতিটি পদক্ষেপ নজরদারিতে রয়েছে। পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে, প্রমাণ নিজেই সংগ্রহ করা হচ্ছে। সঙ্গীত। যারা নিজেদের নিরাপদ মনে করেছিল তারা শীঘ্রই বুঝতে পারবে যে তারা ভুল ছিল। এটি কেবল একজন ব্যক্তির জন্য নয়, বরং যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল তাদের সকলের জন্য একটি সতর্কতা। তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না। এখন আমি তোমার কাছে শুধু অনুরোধ করছি যে আমার উপর বিশ্বাস রাখো। ভয়কে তোমার ভেতরে দখল করতে দিও না। আমি জানি তুমি বিশ্বাসঘাতকতার বোঝা বহন করেছ। আমি জানি তুমি প্রায়শই জিজ্ঞাসা করেছ কেন এটা ঘটেছে এবং কেন আমি এটা ঘটতে দিয়েছি। কিন্তু যদি তুমি সেই সময়ে সম্পূর্ণ সত্য জানতে, তাহলে তুমি ভেঙে পড়তে পারতে। তাই আমি ধীরে ধীরে তোমাকে শক্তিশালী করেছি। সঙ্গীত। আমি তোমাকে প্রস্তুত করেছি এবং এখন তুমি সত্য পরিচালনা করতে সক্ষম। খুব শীঘ্রই এমন একটি মুহূর্ত আসবে যখন তুমি স্পষ্ট নিশ্চিতকরণ পাবে। যাদের কখনো ধরা পড়বে বলে মনে করা হয়েছিল তারা প্রশ্ন ছাড়াই উন্মোচিত হবে। লোকেরা নিজেদের মধ্যে কথা বলবে যে কিভাবে এই সব প্রকাশ পেয়েছে। যারা একসময় তাদের রক্ষা করেছিল তারা চুপ করে যাবে, আর তুমি নিজের চোখে দেখতে পাবে যে আমি তোমাকে সেই বিপদ থেকে রক্ষা করেছি যা তুমি দেখতে পাওনি। তুমি কখনো একা ছিলে না, তুমি সবসময় নিরাপদ ছিলে। আগামী দিনে অনেক কিছু বদলে যাবে। মানুষ তোমার সাথে ভিন্নভাবে আচরণ করতে শুরু করবে। যারা একসময় তোমার বিরোধিতা করেছিল তারা এখন যদি তোমার পক্ষে কথা বলার চেষ্টা করে তাহলে অবাক হইও না। তারা তোমার জীবনে আমার শক্তি দেখতে পাবে। তারা বুঝতে পারবে যে যা মন্দের জন্য ছিল আমি তোমার ভালোর জন্যই ফিরে এসেছি। আমি তোমাকে এখন প্রতিশোধ নিতে বলছি না, প্রতিশোধ আমার। আমি তোমাকে তিক্ততা পুষে রাখতে বলছি না, কারণ এটি কেবল তোমাকে বোঝা দেবে। আমি চাই তুমি এই অভিজ্ঞতার শিক্ষা বুঝতে পারো এবং বিচক্ষণতার সাথে এগিয়ে যাও। প্রতিটি হাসি আসল নয়, অনুগত্যের প্রতিটি দাবি বাস্তব নয়, কিন্তু এখন তোমাকে এমন দৃষ্টি দেওয়া হয়েছে যা তোমাকে আগের চেয়ে আরও স্পষ্টভাবে দেখতে দেবে। তোমাকে উঠতে দেখা যাবে, তোমাকে উন্নতি করতে দেখা যাবে, এবং তারা জানবে যে তোমার জীবনে আমার হাত ছিল। তাই প্রার্থনায় থাকো, তোমার হৃদয় আমার কাছে রাখো এবং পৃথিবীর কোলাহলে বিভ্রান্ত হয়েও না। আমার বাক্যে দৃঢ় থাকো এবং জেনে রাখো যে আমি তোমাদের মঙ্গলের জন্য প্রতিটি পরিস্থিতি একসাথে কাজ করছি। কোনো ঝড়, কোনো বিশ্বাসঘাতকতা, শত্রুর কোনো চক্রান্ত তোমাদের জীবন থেকে আমার আইনকে সরিয়ে দিতে পারবে না। প্রকাশ শুরু হয়েছে, হিসেব নিকাশের সময় নিকটবর্তী। দেখো কিভাবে আমার ন্যায় বিচার তোমার চোখের সামনে ফুটে ওঠে। তুমি আমার হাতে নিরাপদ, তুমি নির্বাচিত, তোমাকে বিজয়ের জন্য ডাকা হয়েছে। আমার উপর বিশ্বাস রাখো এবং দেখো আমি পরবর্তীতে কি করব। প্রভু, এই পৃথিবীতে তোমার ইচ্ছা সর্বোচ্চ। যেখানেই তোমার নাম, তোমার রূপ অথবা তোমার সত্যের অপব্যবহার করা হয়েছে, তোমার ধার্মিকতা প্রকাশিত হোক। যা কিছু লুকানো আছে তা প্রকাশিত হোক। বছরের পর বছর ধরে পর্দার আড়ালে লালিত প্রতিটি মিথ্যা ভেঙে যাক। নির্দোষদের ক্ষতি করার জন্য তৈরি প্রতিটি মন্দ পরিকল্পনা ধ্বংস হোক। সত্য নিজেই এগিয়ে যাক এবং অন্ধকারকে পিছনে ফেলে যাক। হে ঈশ্বর, তোমার ঐশ্বরিক যোদ্ধাদের এগিয়ে যাক। সত্যের শক্তিতে সজ্জিত হয়ে তারা তোমার সন্তানদের যে পথে নিয়ে যাচ্ছে সেই পথ রক্ষা করুক। প্রতিটি মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সুরক্ষা হও।
যারা প্রতারণার মাধ্যমে পথ আটকাতে চায় তাদের উদ্দেশ্য প্রকাশ করো। তাদের নিজস্ব কথা এবং তাদের নিজস্ব কর্ম তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিক, কারণ যখন সত্য কথা বলে তখন তার কোনো সমর্থনের প্রয়োজন হয় না। এখন শ্রোতাদের উদ্দেশ্যে এই বার্তাটি বলা হচ্ছে, কেবল কথায় কান দিও না, এর মধ্যে তোমার জন্য একটি বার্তা আছে। তুমি একা নও, এই কথাটি মনে করানোর জন্য যে তুমি একা নও। এই নিশ্চিততা যে উপরের ব্যবস্থাটি সর্বদা কাজ করছে, এমনকি পৃথিবীতে সব কিছু শান্ত মনে হলেও। যদি এই বার্তাটি তোমার অন্তরে প্রতিধ্বনিত হয়, যদি এই শব্দগুলি তোমার হৃদয়ে বিশ্বাস বা শান্তির মৃদু তরঙ্গ তৈরি করে, তাহলে আমাদের সাথে এই যাত্রায় যোগ দাও। এটি কেবল একটি ভিডিও নয়, বরং সচেতনতা। আমাদের চ্যানেলে যোগদানের মাধ্যমে আপনি আত্মবিশ্বাস, স্পষ্টতা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে শক্তিশালী করে এমন আরও বার্তাগুলিতে অ্যাক্সেস পাবেন। যারা এই কাজকে সমর্থন করতে চান তারা তাদের অবদানের মাধ্যমে এই আলোকে আরও বাড়িয়ে তুলতে পারেন। আপনার ছোট অবদান আমাদের আরও গভীর, আরও অর্থবহ এবং শক্তিশালী বার্তা তৈরি করতে সহায়তা করে। যারা এই যাত্রা আরও ঘনিষ্ঠভাবে অনুভব করতে চান তাদের জন্য বিশেষ সংযোগ এবং যোগাযোগের সুযোগও রয়েছে। এই বার্তাটিকে হালকাভাবে নেবেন না। এতে এমন কিছু রয়েছে যা আপনার জীবনে স্থিতিশীলতা, বিশ্বাস এবং প্রাচুর্যের দরজা খুলে দিতে পারে। কখনো কখনো সঠিক সময়ে শোনা একটি সত্য পুরো পথের দিক পরিবর্তন করতে পারে। শুনতে থাকুন, সংযুক্ত থাকুন এবং আপনার সাথে ইতিমধ্যেই যে আলো চলছে তা চিনতে পারেন। আপনি যাদের বিশ্বাস করেছিলেন এবং রক্ষা করেছিলেন তাদের মধ্যে কতটা অন্ধকার লুকিয়ে আছে তা দেখা অপ্রতিরোধ্য হতে পারে। কিন্তু বুঝতে হবে যে এই সব আপনাকে ভাঙতে নয়, বরং আপনাকে মুক্ত করার জন্য ঘটছে। মিথ্যের শৃঙ্খল ভেঙে যাবে এবং আপনি সেই সত্য অনুভব করবেন যা দীর্ঘদিন ধরে আপনার কাছ থেকে আটকে ছিল। প্রমাণ স্পষ্ট, সত্যের ওজন অসহনীয় হয়ে উঠেছে। লুকোনোর সময় শেষ। যারা ভেবেছিলেন তাদের অবস্থান, তাদের প্রভাব বা তাদের অহংকার তাদের রক্ষা করবে, তারা এখন পরিণতির মুখোমুখি হবে। পৃথিবী দেখবে কিভাবে অহংকার পতিত হয় এবং সত্যের উত্থান হয়। তুমি ন্যায়ের জন্য প্রার্থনা করেছিলে, তুমি চেয়েছিলে সত্য প্রকাশিত হোক, আর এখন সেই মুহূর্ত এসেছে। তারা তাদের কর্মের জন্য কখনো অনুশোচনা করেনি। সুযোগ পেয়েও তারা পরিবর্তন করতে অস্বীকার জানায়। এখন তাদের কোনো অজুহাত নেই। এটাই সেই মোড় যেখানে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়। এটাই সেই মুহূর্ত যখন শত্রুর সাহস ভেঙে যায় এবং তারা বুঝতে পারে যে প্রকৃত শক্তি কেবল ঈশ্বরের কাছে। তারা তোমাকে দুর্বল মনে করেছিল এবং তোমাকে উপহাস করেছিল, কিন্তু তারা বুঝতে ব্যর্থ হয়েছে যে তুমি মহাদেবের, তুমি নির্বাচিত, তুমি সুরক্ষিত। অতএব পতন হঠাৎ হবে, প্রকাশ সম্পূর্ণ হবে এবং সত্যকে অস্বীকার করা হবে না। যখন এই সব তোমার চোখের সামনে ঘটবে, তখন এই বার্তাটি মনে রেখো, যাতে তুমি বিভ্রান্ত না হও। এটা মহাদেবের কাজ, এটা তার ন্যায় বিচার। যা নির্ধারিত হয়েছে তা কেউ থামাতে পারে না। যারা ভেবেছিল তারা প্রমাণ মুছে ফেলেছে, যারা তাদের ট্র্যাক লুকিয়ে রেখেছে, তারা এখন বুঝতে পারবে যে কিছুই ঈশ্বরের দৃষ্টি এড়ায় না। পরিস্থিতি ইতিমধ্যেই সেট হয়ে গেছে এবং শেষ অধ্যায় শুরু হতে চলেছে। এই খবর দূর দূরান্তে ছড়িয়ে পড়বে। অনেকেই হতবাক হয়ে যাবে, কেউ কেউ এটা বিশ্বাস করতে অস্বীকার করবে, কিন্তু তুমি জানবে যে এই মুহূর্তের জন্য তুমি ভেতর থেকে প্রস্তুতি নিচ্ছিলে। এখন তুমি দেখতে পাবে কিভাবে অহংকার ভেঙে গেছে। যারা নিজেদের সঙ্গীত উচ্চ বলে মনে করত, তারা কিভাবে নিচু হয়ে গেছে। যারা তোমার যন্ত্রণায় হেসেছিল, যারা তোমার সংগ্রামকে হালকাভাবে নিয়েছিল, তাদের উদযাপন এখন নীরবতায় পরিণত হবে, কারণ মহাদেব অন্যায় সহ্য করেন না। যারা বিশ্বাসঘাতকতা করেছিল তারা পতিত হবে, যারা ক্ষতি করেছিল তারা ন্যায় বিচারের মুখোমুখি হবে, এবং তোমরা, আমার সন্তানরা, এর উপরে উঠবে। তোমাদের ধৈর্য, তোমাদের বিশ্বাস এবং তোমাদের অপেক্ষা বৃথা যায়নি। এখন মহাদেব নিজেই এগিয়ে যাচ্ছেন,
দেখাতে যে তিনি তার ভক্তদের রক্ষা করেন। তাই ভয় পেও না, তোমাদের বিশ্বাস এবং তোমাদের অপেক্ষা বৃথা যায়নি। সব কিছু ঠিকঠাকভাবে ঘটছে। বিচার দ্রুত, সময় সঠিক, এবং সেই মুহূর্তটি নিকটবর্তী যখন সত্য সম্পূর্ণরূপে প্রকাশিত হবে। প্রকাশ স্থগিত করা যাবে না। সত্য নিজেই এগিয়ে চলেছে, এবং যখন এটি প্রকাশিত হবে তখন তোমরা বুঝতে পারবে যে এটি কেবল মানবিক ঘটনার একটি সিরিজ নয়, বরং ঈশ্বরের পরিকল্পনা। আমার বাচ্চারা, এই মুহূর্তে কেবল আমার কথা শুনো না, তোমাদের ভেতরে তাদের অনুভব করো, কারণ এটি কোনো সাধারণ বার্তা নয়। এটি তোমাদের কাছে পাঠানো একটি ঐশ্বিক নিদর্শন, যা তোমাদের সতর্ক, শক্তিশালী এবং সত্যের জন্য প্রস্তুত করার জন্য। যেসব বিষয় দীর্ঘদিন ধরে অন্ধকারে লুকিয়েছিল, যেসব প্রশ্ন তোমাদের মনকে অস্থির করে তুলেছিল, যেসব লক্ষণ তোমাদের বিভ্রান্ত করেছিল, সেগুলো এখন স্পষ্ট হতে চলেছে। বিচারের সময় এসে গেছে। যা লুকোনো ছিল, যা চাপা ছিল, এখন তা প্রকাশিত হবে। অন্ধকারে করা সমস্ত কাজের ভিত্তি নড়ে উঠতে চলেছে, কারণ সত্যের শক্তি যে কোনো মিথ্যার চেয়েও মহান। ঈশ্বর বলেন, আমি সব কিছু দেখতে পাই। কোনো চিন্তা, কোনো কথা, কোনো গোপন পরিকল্পনা আমার দৃষ্টি এড়িয়ে যায় না। মানুষ যে ফিসফিসানি করে, অন্ধকারে তারা যে পরিকল্পনা করে, তা আমার কাছে দিনের আলোর মতো স্পষ্ট। এখন আমি তোমাকে বলছি, প্রস্তুত থাকো। তুমি যা সন্দেহ করেছিলে, যা বুঝতে পারোনি, যে প্রশ্নগুলো তুমি পুষে রেখেছিলে, সেগুলো নিশ্চিত হতে চলেছে। তোমার জীবনে এমন একজন ব্যক্তি ছিল যে তোমার চারপাশে বন্ধু, মিত্র বা আস্থাভাজন হিসেবে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু তাদের আসল চেহারা ছিল অন্য কিছু। তাদের ভেতরে লুকিয়ে ছিল প্রতারণা, স্বার্থপরতা এবং একটি গোপন উদ্দেশ্য। তারা যা তাদের ছিল না তা গ্রহণ করেছিল। তারা পরিস্থিতিকে তাদের সুবিধার জন্য বিকৃত করেছিল এবং তোমার বিশ্বাসের অপব্যবহার করেছিল। কিন্তু এই বার্তা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, এটা তোমাকে, সঙ্গীতকে আশ্বস্ত করার জন্য যে কিছুই অলক্ষিত হয়নি। ঈশ্বর বলেন, আমি প্রতি মুহূর্তে নজর রেখেছি। আমি অপেক্ষা করেছি, কারণ সব কিছুরই সময় আছে। এখন সেই সময় এসেছে। বিচারের রশ্মি নেমে আসছে। যারা চুরি করেছে তারা আর পরিণতি থেকে বাঁচতে পারবে না। যারা ভেবেছিল তারা অদৃশ্য, এখন সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। যারা ভেবেছিল যে সত্যের পক্ষে আর কোনো প্রমাণ থাকবে না, তারা অবাক হবে যখন সত্য নিজেই কথা বলবে। তারা তোমার জন্য যে ফাঁদ পেতেছে তা এখন তাদের জড়িয়ে ফেলবে। তারা তোমার জন্য যে গর্ত খনন করেছে তা তাদের পরীক্ষা পরিণত হবে। তারা তোমার কাছ থেকে যা কেড়ে নিয়েছে তা তাদের জন্য আশীর্বাদ হবে না। তাদের পরিকল্পনা উল্টো হয়ে যাবে এবং তাদের পতনে পরিণত হবে। তুমি হয়তো একাকী বোধ করেছ, তুমি হয়তো নিজেকে প্রশ্ন করেছ, হয়তো রাতের ঘুম ভেঙে গেছে, ভাবছো সত্য আসলে কি? কিন্তু এখন জেনে রাখো, তুমি কখনো একা ছিলে না। এই যুদ্ধ তোমাকে একা লড়াই করার জন্য দেওয়া হয়নি। ঈশ্বর নিজেই তোমার পাশে দাঁড়িয়েছেন। তোমাকে আর প্রতিশোধ নিতে বা তিক্ততা পোষণ করতে বলা হয়নি। তোমাকে কেবল বিশ্বাসে অটল থাকার জন্য ডাকা হয়েছে। ন্যায় বিচার তোমার হাত থেকে আসবে না, বরং ঐশ্বরিক প্রভিডেন্স থেকে আসবে। যারা তোমার সাথে অন্যায় করেছে তারা এ থেকে রেহাই পাবে না। তাদের নিজস্ব কর্মকাণ্ড তাদের এই পর্যায়ে এনেছে। আর তোমরা, আমার বাচ্চারা, শেষ পর্যন্ত দেখতে পাবে যে সত্যের জয় হয়েছে। তোমাদের কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল তার ক্ষতিপূরণ দেওয়া হবে। শুধু তা ফেরত দেওয়া হবে না, বরং আরও বেশি কিছু পাবে। যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছিল তাদের সামনে ঈশ্বর তোমাকে উঁচু করে তুলবেন। এই মুহূর্তটি যখন সত্য নীরব থাকবে না এবং ন্যায় বিচার নিজেই কথা বলবে।
আমি তোমার শত্রুদের সামনে তোমার জন্য সম্মানের টেবিল স্থাপন করব এবং তারা নিজেরাই দেখতে পাবে যে আমার অনুগ্রহ তোমার জীবনের ওপর কিভাবে স্থায়ী। তাই ভয় পেও না, নিরাশ হয়েও না এবং রাগের কাছে পথ ছেড়ে দিও না। শান্তিতে দাঁড়াও, আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও এবং সত্যে অটল থাকো যে আমি ঈশ্বর এবং আমি কখনো অন্যায়কে উত্তরহীন রাখি না। খুব শিগগিরই তুমি এমন খবর সঙ্গীত শুনতে পাবে যা তোমাকে হৃদয় থেকে ধাক্কা দেবে। ঠিক সেই মুহূর্তে তুমি নিঃসন্দেহে বুঝতে পারবে সঙ্গীত যে যা বলা হয়েছিল তা ঘটবে। যখন এটি ঘটবে তখন আমার দিকে চোখ তুলো, কারণ আমি তোমার ত্রাণকর্তা, আমি তোমার পরিত্রাণ এবং ন্যায় বিচার আমার হাত থেকে আসে। ন্যায় বিচারের সাথে তোমার পুনরুদ্ধারও আসবে। যা হারিয়ে গেছে, যা ভেঙে গেছে, যা কেড়ে নেওয়া হয়েছে তা কেবল ফিরে আসবে না, বরং আরও শক্তির সাথে একটি নতুন রূপে অবতীর্ণ হবে। এখন মনোযোগ সহকারে শোনো, কারণ আমি যা বলতে যাচ্ছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্দার আড়ালে অনেক কিছু ঘটছিল। অন্ধকারে পরিকল্পনা করা হচ্ছিল, কথাগুলো বিকৃত করা হচ্ছিল, মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করা হচ্ছিল। কিন্তু এখন সব কিছুই প্রকাশ পাচ্ছে। যারা তোমার জন্য গর্ত খুঁড়েছিল তারাই এতে ধরা পড়বে। আমি প্রতি মুহূর্তে লক্ষ্য করেছি যে হাতগুলো যা তাদের ছিল না তা কেড়ে নিয়েছে, ঠোঁট যারা ছলনাপূর্ণ কথা বলেছে, হৃদয় যাদের ঈর্ষা ও লোভে ভরা ছিল। তারা একা ছিল না, অন্ধকারে ফিসফিসানি ছিল, গোপন চুক্তি ছিল এবং এমন কিছু ছিল যারা সত্য জানা সত্ত্বেও নীরব ছিল। কিন্তু আমি ন্যায়ের ঈশ্বর এবং আমি মন্দকে শেষ পর্যন্ত সফল হতে দেই না। তারা যা গোপন বলে মনে করেছিল তা এখন সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে। তারা ভেবেছিল যে তাদের সঙ্গীত, তাদের মর্যাদা বা তাদের চতুরতা তাদের রক্ষা করবে, কিন্তু আমার ন্যায় বিচারের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না। আমার ইচ্ছার চেয়ে কোনো পরিকল্পনাই বড় নয়। এখন প্রতিটি পদক্ষেপই তদন্তাধীন। পরিস্থিতি বদলে যাচ্ছে, প্রমাণ নিজেই সংগ্রহ করা হচ্ছে। যারা নিজেদের নিরাপদ ভেবেছিল তারা শীঘ্রই বুঝতে পারবে যে তারা ভুল ছিল। এটি কেবল একজন ব্যক্তির জন্য নয়, বরং যারা তোমার ক্ষতি করার চেষ্টা করেছিল তাদের সকলের জন্য একটি সতর্কীকরণ। তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না। এখন আমি তোমার কাছে শুধু অনুরোধ করছি, আমার উপর আস্থা রাখো। তোমার ভেতরে ভয়কে জাগ্রত হতে দিও না। সঙ্গীত, আমি জানি তুমি বিশ্বাসঘাতকতার বোঝা বহন করেছ। আমি জানি তুমি প্রায়শই জিজ্ঞাসা করেছ কেন এটা ঘটেছে এবং কেন আমি এটা ঘটতে দিয়েছি। কিন্তু সঙ্গীত, যদি তুমি সেই সময়ে সম্পূর্ণ সত্য জানতে তাহলে তুমি ভেঙে পড়তে। সঙ্গীত, তাই আমি, আমার প্রিয় বন্ধু, এই বার্তাটি কেবল কিছু শব্দের সমষ্টি নয়। এটি মহাদেবের কাছ থেকে তোমার কাছে একটি ব্যক্তিগত চিঠি। তিনি তোমাকে বলছেন যে তিনি তোমার সাথে আছেন। তিনি তোমার দুঃখ, তোমার আনন্দ এবং তোমার প্রতিটি নিঃশ্বাসে জড়িত। কিন্তু তিনি চান তুমিও তার দিকে এক পা এগোও। তুমি কি কখনো কাউকে এত ভালোবেসেছ যে তুমি তাদের জন্য আকুল হয়ে পড়েছ? মহাদেবের ভালোবাসা তার চেয়েও গভীর। তিনি তোমার জন্য আকুল। তিনি চান তুমি তার ডাক শুনো এবং তার আরও কাছে আসো। কিন্তু আজ তিনি তোমাকে জোর করবেন না। তিনি তোমাকে স্বাধীনতা দেন। তুমি তার সাথে চলতে চাও কিনা তা বেছে নেওয়ার স্বাধীনতা। তাহলে তুমি কি বেছে নেবে? তুমি কি তার ডাক শুনতে চাও? তুমি কি তার পথ অনুসরণ করতে চাও? তুমি কি তার ভালোবাসাকে তোমার জীবনে আনতে চাও? মহাদেবের ডাক ছড়িয়ে দাও, তোমার দায়িত্ব। এই বার্তাটি কেবল তোমার জন্য নয়, এটি এই পৃথিবীতে শ্বাস নেওয়া প্রতিটি মানুষের জন্য। মহাদেবের ভালোবাসা সীমানা অতিক্রম করে। তিনি হিন্দু, মুসলিম, শিখ বা খ্রিস্টানের মধ্যে বৈষম্য করেন না।
তিনি সত্য এবং ভালোবাসার পথে চলতে চাও এমন প্রতিটি আত্মার জন্য। তাই এই বার্তাটি ছড়িয়ে দিন, আপনার হোয়াটসঅ্যাপে শেয়ার করুন, আপনার বন্ধুদের কাছে পাঠান। সঙ্গীত, আপনার পরিবারের সাথে আলোচনা করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সাবস্ক্রাইব করুন। মন্তব্যে আমাদের বলুন কিভাবে এই করেছে। সঙ্গীত, প্রতিটি শেয়ারের মাধ্যমে আপনি মহাদেবের ডাককে আরও বেশি করে ছড়িয়ে দিচ্ছেন। প্রতিটি মন্তব্যের মাধ্যমে আপনি অন্যদের এই বার্তাটি শুনতে অনুপ্রাণিত করছেন এবং প্রতিটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনি এই ভক্তিময় যাত্রার অংশ হয়ে উঠছেন। আমার প্রিয় ভক্তরা, এটি সেই মুহূর্ত যখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। মহাদেবের ডাক আপনার সামনে, তিনি আকুল, তিনি বলছেন, আমার বাচ্চারা, আমার ডাক শুনো, তাড়াতাড়ি করুন, আর অপেক্ষা করবেন না। সঙ্গীত, উঠুন এবং আপনার হৃদয় খুলে দিন, মহাদেবের চরণে আপনার ভক্তি নিবেদন করুন। সঙ্গীত, আপনার জীবনে তার বার্তা আলিঙ্গন করুন এবং আপনার জীবনের অংশ সকলের কাছে এটি ছড়িয়ে দিন। আমার প্রিয় ভক্ত, আপনি বেশিরভাগ পরিস্থিতিতে ভয় পান না এবং সেই কারণেই যখন আপনি নিজেকে কঠিন পরিস্থিতিতে পান, তখনও আপনি নিজেকে টেনে তোলেন। আপনি কি এটি উপলব্ধি করেন? আপনার ভেতরেও আপনার মহাদেবের একটি অংশ আছে, যিনি আপনাকে সঙ্গীত দেখেন, শোনেন এবং বোঝেন। মনে রাখবেন, কোনো সুখ বা দুঃখ স্থায়ী নয়, সব কিছুই ক্ষণস্থায়ী। সুখে আপনার মহাদেবকে ভুলে যাবেন না এবং দুঃখে আপনার বিশ্বাস বজায় রাখুন। 111 লিখুন এবং বলুন, আমার মহাদেবের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। এই দিনটিও কেটে যাবে এবং সব কিছু ভালো হয়ে যাবে। যদি আপনি মানসিক স্ট্রেস থেকে মুক্তি চান, তাহলে ওম নমঃ শিবায় লিখে লিখুন, আমি শান্তি চাই। আমার প্রিয় সন্তান, আপনি যেখানেই থাকুন না কেন, ঐশ্বরিক শক্তি আপনার স্থানকে তাদের শক্তিতে ভরে দিয়েছে। আপনার ঘর, সঙ্গীত, ঐশ্বরিক আলোয় আলোকিত এবং পরিবেশ অত্যন্ত ইতিবাচক। এই শক্তিকে আলিঙ্গন করুন এবং এটি সঙ্গীত ব্যবহার করে আপনার জীবনকে ইতিবাচক দিকে নিয়ে যান। আজকের ঐশ্বরিক বার্তা আপনার জীবনে প্রয়োগ করুন এবং ঐশ্বরিক এবং পবিত্র শক্তির সাথে সংযোগ স্থাপন করুন। মহাদেবজি আপনাকে একটি মাধ্যমে নিশ্চিত করছেন যে আপনি আরও অলৌকিক অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন। কোনো কিছুর সঙ্গীত নিয়ে চাপ দেবেন না, আপনি আশীর্বাদ প্রাপ্ত হতে চলেছেন। মহাদেবজি আপনাকে এই কথা মনে করিয়ে দেওয়ার জন্য আশীর্বাদ পাঠাচ্ছেন। আপনি যা অপেক্ষা করছেন তা কোনো চিন্তা, কোনো কথা, কোনো গোপন পরিকল্পনা আমার দৃষ্টি এড়িয়ে যায় না। মানুষ যে ফিসফিসানি করে, অন্ধকারে তারা যে পরিকল্পনা করে, তা আমার কাছে দিনের আলোর মতো স্পষ্ট। এখন আমি তোমাকে বলছি, প্রস্তুত থাকো। তুমি যা সন্দেহ করেছিলে, যা বুঝতে পারোনি, যে প্রশ্নগুলো তুমি পুষে রেখেছিলে, সেগুলো নিশ্চিত হতে চলেছে। তোমার জীবনে এমন একজন ব্যক্তি ছিল যে তোমার চারপাশে বন্ধু, মিত্র বা আস্থাভাজন হিসেবে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু তাদের আসল চেহারা ছিল অন্য কিছু। তাদের ভেতরে লুকিয়ে ছিল প্রতারণা, স্বার্থপরতা এবং একটি গোপন উদ্দেশ্য। তারা যা তাদের ছিল না তা গ্রহণ করেছিল। তারা পরিস্থিতিকে তাদের সুবিধার জন্য বিকৃত করেছিল এবং তোমার বিশ্বাসের অপব্যবহার করেছিল। কিন্তু এই বার্তা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, এটা তোমাকে, সঙ্গীতকে আশ্বস্ত করার জন্য যে কিছুই অলক্ষিত হয়নি। ঈশ্বর বলেন, আমি প্রতি মুহূর্তে নজর রেখেছি, আমি অপেক্ষা করেছি, কারণ সব কিছুরই সময় আছে। এখন সেই সময় এসেছে, বিচারের রশ্মি নেমে আসছে। যারা চুরি করেছে তারা আর পরিণতি থেকে বাঁচতে পারবে না। যারা ভেবেছিল তারা অদৃশ্য, এখন সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। যারা ভেবেছিল যে সত্যের পক্ষে হার কোনো প্রমাণ থাকবে না,
তারা অবাক হবে যখন সত্য নিজেই কথা বলবে। তারা তোমার জন্য যে ফাঁদ পেতেছে তা এখন তাদের জড়িয়ে ফেলবে। তারা তোমার জন্য যে গর্ত খনন করেছে তা তাদের পরীক্ষা পরিণত হবে। তারা তোমার কাছ থেকে যা কেড়ে নিয়েছে তা তাদের জন্য আশীর্বাদ হবে না। তাদের পরিকল্পনা উল্টো হয়ে যাবে এবং তাদের পতনে পরিণত হবে। তুমি হয়তো একাকী বোধ করেছ, তুমি হয়তো নিজেকে প্রশ্ন করেছ, হয়তো রাতের ঘুম ভেঙে গেছে, ভাবছ সত্য আসলে কি। কিন্তু এখন জেনে রাখো, তুমি কখনো একা ছিলে না। এই যুদ্ধ তোমাকে একা লড়াই করার জন্য দেওয়া হয়নি। ঈশ্বর নিজেই তোমার পাশে দাঁড়িয়েছেন। তোমাকে আর প্রতিশোধ নিতে বা তিক্ততা পোষণ করতে বলা হয়নি। তোমাকে কেবল বিশ্বাসে অটল থাকার জন্য ডাকা হয়েছে। ন্যায় বিচার তোমার হাত থেকে আসবে না, বরং ঐশ্বরিক প্রভিডেন্স থেকে আসবে। যারা তোমার সাথে অন্যায় করেছে তারা এ থেকে রেহাই পাবে না। তাদের নিজস্ব কর্মকাণ্ড তাদের এই পর্যায়ে এনেছে। আর তোমরা আমাদের চ্যানেলে যোগদানের মাধ্যমে আপনি আত্মবিশ্বাস, স্পষ্টতা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে শক্তিশালী করে এমন আরও বার্তাগুলিতে অ্যাক্সেস পাবেন। যারা এই কাজকে সমর্থন করতে চান তারা তাদের অবদানের মাধ্যমে এই আলোকে আরও বাড়িয়ে তুলতে পারেন। আপনার ছোট অবদান আমাদের আরও গভীর, আরও অর্থবহ এবং শক্তিশালী বার্তা তৈরি করতে সহায়তা করে। যারা এই যাত্রা আরও ঘনিষ্ঠভাবে অনুভব করতে চান তাদের জন্য বিশেষ সংযোগ এবং যোগাযোগের সুযোগও রয়েছে। এই বার্তাটিকে হালকাভাবে নেবেন না। এতে এমন কিছু রয়েছে যা আপনার জীবনে স্থিতিশীলতা, বিশ্বাস এবং প্রাচুর্যের দরজা খুলে দিতে পারে। কখনো কখনো সঠিক সময়ে শোনা একটি সত্য পুরো পথের দিক পরিবর্তন করতে পারে। শুনতে থাকুন, সংযুক্ত থাকুন এবং আপনার সাথে ইতিমধ্যেই যে আলো চলছে তা চিনতে পারেন। আপনি যাদের বিশ্বাস করেছিলেন এবং রক্ষা করেছিলেন তাদের মধ্যে কতটা অন্ধকার লুকিয়ে আছে তা দেখা অপ্রতিরোধ্য হতে পারে। কিন্তু বুঝতে হবে যে এই সব আপনাকে ভাঙতে নয়, বরং আপনাকে মুক্ত করার জন্য ঘটছে। মিথ্যের শৃঙ্খল ভেঙে যাবে এবং আপনি সেই সত্য অনুভব করবেন যা দীর্ঘদিন ধরে আপনার কাছ থেকে আটকে ছিল। প্রমাণ স্পষ্ট, সত্যের ওজন অসহনীয় হয়ে উঠেছে। লুকোনোর সময় শেষ। যারা ভেবেছিলেন তাদের অবস্থান, তাদের প্রভাব বা তাদের অহংকার তাদের রক্ষা করবে, তারা এখন পরিণতির মুখোমুখি হবে। পৃথিবী দেখবে কিভাবে অহংকার পতিত হয় এবং সত্যের উত্থান হয়। তুমি ন্যায়ের জন্য প্রার্থনা করেছিলে, তুমি চেয়েছিলে সত্য প্রকাশিত হোক, আর এখন সেই মুহূর্ত এসেছে। তারা তাদের কর্মের জন্য কখনো অনুশোচনা করেনি। সুযোগ পেয়েও তারা পরিবর্তন করতে অস্বীকার জানায়। এখন তাদের কোনো অজুহাত নেই। এটাই সেই মোড় যেখানে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়। এটাই সেই মুহূর্ত যখন শত্রুর সাহস ভেঙে যায় এবং তারা বুঝতে পারে যে প্রকৃত শক্তি কেবল ঈশ্বরের কাছে। তারা তোমাকে দুর্বল মনে করেছিল এবং তোমাকে উপহাস করেছিল, কিন্তু তারা বুঝতে ব্যর্থ হয়েছে যে তুমি মহাদেবের, তুমি নির্বাচিত, তুমি সুরক্ষিত। অতএব পতন হঠাৎ হবে, প্রকাশ সম্পূর্ণ হবে এবং সত্যকে অস্বীকার করা হবে না। যখন এই সব তোমার চোখের সামনে ঘটবে তখন এই বার্তাটি মনে রেখো, যাতে তুমি বিভ্রান্ত না হও। এটা মহাদেবের কাজ, এটা তার ন্যায় বিচার। যা নির্ধারিত হয়েছে তা কেউ থামাতে পারে না। যারা ভেবেছিল তারা প্রমাণ মুছে ফেলেছে, যারা তাদের ট্র্যাক লুকিয়ে রেখেছে, তারা এখন বুঝতে পারবে যে কিছুই ঈশ্বরের দৃষ্টি এড়ায় না। পরিস্থিতি ইতিমধ্যেই সেট হয়ে গেছে এবং শেষ অধ্যায় শুরু হতে চলেছে। এই খবর দূর দূরান্তে ছড়িয়ে পড়বে। অনেকেই হতবাক হয়ে যাবে, কেউ কেউ এটা বিশ্বাস করতে অস্বীকার করবে। কিন্তু তুমি জানবে যে এই মুহূর্তের জন্য তুমি ভেতর থেকে প্রস্তুতি নিচ্ছিলে। এখন তুমি দেখতে পাবে কিভাবে অহংকার ভেঙে গেছে। যারা নিজেদের সঙ্গীত উচ্চ বলে মনে করত, তারা কিভাবে নিচু হয়ে গেছে। যারা তোমার যন্ত্রণায় হেসেছিল,
যারা তোমার সংগ্রামকে হালকাভাবে নিয়েছিল তাদের উদযাপন এখন নীরবতায় পরিণত হবে, কারণ মহাদেব অন্যায় সহ্য করেন না। যারা বিশ্বাসঘাতকতা করেছিল তারা পতিত হবে, যারা ক্ষতি করেছিল তারা ন্যায় বিচারের মুখোমুখি হবে, এবং তোমরা, আমার সন্তানরা, এর উপরে উঠবে। তোমাদের ধৈর্য, তোমাদের বিশ্বাস এবং তোমাদের অপেক্ষা বৃথা যায়নি। এখন মহাদেব নিজেই এগিয়ে যাচ্ছেন, দেখাতে যে তিনি তার ভক্তদের রক্ষা করেন। তাই ভয় পেও না, তোমাদের বিশ্বাস এবং তোমাদের অপেক্ষা বৃথা যায়নি। সব কিছু ঠিকঠাকভাবে ঘটছে। বিচার দ্রুত, সময় সঠিক, এবং সেই মুহূর্তটি নিকটবর্তী যখন সত্য সম্পূর্ণরূপে প্রকাশিত হবে। প্রকাশ স্থগিত করা যাবে না। সত্য নিজেই এগিয়ে চলেছে, এবং যখন এটি প্রকাশিত হবে তখন তোমরা বুঝতে পারবে